আল্লাহ বলছেন বান্দা আমি এমনই কুদরতওয়ালা, আমি এমনই হিকমতওয়ালা, আমি যতটা মানুষ তৈরি করেছি তত রকমের তার গলার সুর বানিয়েছি। আল্লাহ কোটি কোটি আঙ্গুলের ইস্পাত তৈরি করেছেন। বলেন কেমন করে হলো? কারো ইস্পাতের সঙ্গে ইস্পাতের মিল নাই। আপনার 10টা করে 20টা আঙ্গুল, কারো 22টা আঙ্গুল, কারো 24টা আঙ্গুল, কারো আঙ্গুলের সঙ্গে কারো আঙ্গুলের ইস্পাতের মিল নাই। গায়ের গন্ধের সঙ্গে কারো গায়ের গন্ধের মিল নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন যতটা মানুষ তৈরি করেছেন তত রকমের তার গায়ের গন্ধ বানিয়েছেন। কারো গায়ের গন্ধ মিলবে না, আপনার গায়ের গন্ধের সঙ্গে আমার গায়ের গন্ধ মিলবে না। অনেক সময়তে দেখবেন মেলা মানুষ ঘেমে গেলে বিকটেল গন্ধ করে, আবার ফির কিছু মানুষ ঘেমে গেলেও তার গায়ের কোনো সেন্টই আসে না। তাহলে আল্লাহ যতটা মানুষ তৈরি করলেন তত রকমের তার গায়ের গন্ধ। আপনি যদি বলেন মাওলানা ওগুলা মানব, কিন্তু এটা মানব না। গায়ের গন্ধ আবার ফিরে এতগুলো কেমন করে হয় আপনাকে প্রমাণ দিয়ে দিব আমি কোরআন শরীফ থেকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাকে বলতে বলতে ছেড়ে দিল আমাদের মাওলানা আফজাল হোসেন। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাটা বর্ণনা দিয়েছেন। ইউসুফের ভাইয়েরা ইউসুফ নবীকে নিয়ে গিয়ে কুয়াতে ফেলে দিয়েছিল। তারা মনে করলো কেউ নিয়ে চলে যাবে আর না হয় মরে যাবে। ইসলাম দরদি ভাইরা আমার মিশর শহরে তাকে নিলাম করা হলো। মিশর শহরের বাদশা তাকে খরিদ করে নিল। বহুদিন পর তিনি মিশর শহরের বাদশা হলেন। খুব শর্টের উপরে বলছি, ইউসুফ আলাইহিস সালামকে তার বাপকে খবর দেওয়া হলো তোমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। কোরআনে আল্লাহ বললেন ফাআকালাহু যিব, তারা বলল ভেড়িয়ানে খা লিয়া, কিন্তু ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। এটা কোনোদিনই ইয়াকুব নবী বিশ্বাস করেনি। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর আব্বা ছিলেন, তিনি কোনোদিন বিশ্বাস করেননি যে আমার ইউসুফকে বাঘে খাবে। কেন? তিনি নবী ছিলেন, তিনি জানতেন যে দুনিয়াতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাংস পৃথিবীতে যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুর উপরে হারাম করে দেওয়া হয়েছে। অতএব দুনিয়াতে কোনো জীবজন্তু কোন নবীদের মাংস খাবে না, কোন নবীকে তারা শিকার করবে না। বাঘও খাবে না, ভাল্লুকও খাবে না, খাবে না শৃগালের পাল, খাবে না কুকুরের পাল, খাবে না কোনো জিনিসে, খাবে না ওই পাহাড়ি এলাকা মহিল সাপ। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই তো ইয়াকুব আলাইহিস সালাম কোনোদিন বিশ্বাস করেনি আমার ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম মিশর শহরের বাদশা হলেন। দুর্ভিক্ষ এলো, বিরাট ধরনের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আর কতদিন ভাইদেরকে দূরে রাখা যায়, আর কতদিন আব্বাকে দূরে রাখা যায়, এদেরকে মিশর শহরে ডেকে নেওয়া যাক, এদেরকে আর দুঃখ কষ্ট দেওয়া যাবে না, এদেরকে শেষ বয়সে একটু শান্তি দিতে হবে। তাই তিনি তার ভাইকে ধরে নিয়ে বনিয়ামিনকে ধরে নিয়ে এটা প্রমাণ করে দিল আমি হলাম ইউসুফ, আমি হলাম তোমার ভাই। যাও আব্বাকে বলে দাও আমি এখনো বেঁচে আছি। তাহলে আব্বাকে বলে দাও আমি বেঁচে আছি। এই খবরটা দেওয়ার জন্য তিনি গায়ের জামাটা খুলে দিলেন, দিয়ে বললেন এই দেখো আমার এই কামিজ লাও, আমার এই জামাটা লাও। আব্বাকে যে দিয়ে দিবে আব্বা শুনে বলে দিবে এটা হলো আমার ইউসুফের জামা, এটা হলো আমার ইউসুফের গায়ের পোশাক, নিশ্চয় ইউসুফ আমার বেঁচে আছে। এই বলে যখন ওই জামাটা দিয়ে পাঠালো, এখনো জামা কেনান শহরে পৌঁছায়নি। কেনান শহরে থাকতেন ইয়াকুব আলাইহিস সালাম, এখনো কেনান শহরে পৌঁছায়নি। তিনি ওইখানে আত্মীয় স্বজনকে বলতে লাগলেন এ আমার আত্মীয় স্বজনেরা, এ আমার আরো বেটারা, তোমরা শুনে লাও ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। কোরআনে আল্লাহ তাআলা বলেন সেই ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন এ আমার সহচর বৃন্দরা, এ আমার আত্মীয় স্বজনেরা, আমি যেন ইউসুফের গন্ধ পাচ্ছি। এখনো জামা যায়নি
এখনো জামাটা পৌঁছায়নি, রাস্তায় যাচ্ছে, কিন্তু তিনি বলছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, আমি ইউসুফের মনে হচ্ছে গন্ধ পাচ্ছি। তাহলে দেখেন মেলা লোকের গন্ধ, আরো আর 10টা ভাই তাদেরও গন্ধ, তার গন্ধের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের গন্ধের কথা তিনি বলছেন ইন্নী আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন, তোমরা যদি আমাকে পাগল না বলো, তোমরা যদি আমাকে দিওয়ানা না বলো, তাহলে আমি বলবো আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, মানে হলো ইউসুফ জিন্দা আছে। ইতিমধ্যেই চলে গেল, গিয়ে তার ভাই তার ছেলেরা গিয়ে বলল আব্বা জানা এই দেখেন ইউসুফের জামা, ইউসুফের জামাটা আপনি নেন। ইউসুফ আলাইহিস সালামের এই জামাটা এতই তার মানে এর মধ্যে মুজিজা ছিল। ইউসুফ আলাইহিস সালামের চোখে যখন নবী ইয়াকুবের চোখে যখন লাগালো হলো, তখন চোখের দৃষ্টি ফিরে গেল, সমস্ত শরীরে যখন ওটাকে মুলে দেওয়া হলো, তিনি সুস্থ হয়ে গেলেন, সবল হয়ে গেলেন, রোগমুক্ত হয়ে গেলেন। কারণ তিনি কেঁদে কেঁদে রোগী হয়ে গেছিলেন, তিনি ইউসুফের জন্য কেঁদে কেঁদে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। তাই ওই জামাটা যখন গায়ে মুলে দেওয়া হলো, তিনি সুস্থ হয়ে গেলেন, আর চোখে যখন লাগালেন চোখের দৃষ্টি ফিরে পেলেন। তাহলে এইখানে প্রমাণ হয়ে গেল ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, ইউসুফের গায়ের গন্ধ পাইতেছি। তাহলে কারো গায়ের গন্ধের সঙ্গে গন্ধের মিল নাই। এ আল্লাহর বিরাট কুদরতের তামাশা, বিরাট হিকমতের তামাশা। দেখেন আপনাদের এলাকাতে মেলা রকমের ইটের ভাটা আছে, আমাদের দিকেও আছে, আমাদের দিকে ভাই ভাই ভাটা আছে, আমাদের দিকে আরকেবি ভাটা আছে, ভিআইপি ভাটা আছে। তো আরকেবি ভাটার ইটগুলো সবই আরকেবি হয়, তো ইট তো আর আরকেবি নয়, আসলে আরকেবি এই 3টা অক্ষর একটা ফর্মার ভিতরে লেখা থাকে। যখন ওই কাদাটা ফর্মাতে মারে তখন ওই কাদার উপরে ওই মানে অক্ষরটা উঠে, আর কে বি, ভাই ভাই। তো এই জন্য ওই ভাটারই নাম হয়ে যায় ভাই ভাই ভাটা, আর কে বি ভাটা বা ভিআইপি ভাটা। এবার দেখেন যতগুলো ইট ওই আর কে বি ফরমাতে তৈরি হয়, সব ইটগুলো একই রকমের হয়। ওর আর কে বি হয়, লম্বাটাও অতই হয়, চওড়াটাও অত হয়, ওজনটাও অতই হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ বলছেন বান্দারে আমি দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা তৈরি করেছি, এক একটা মেয়ের পেট এক একটা হলো ফরমা। যেমন রহিমা, যেমন কারিমা। রহিমার পেটে যে বাচ্চাগুলো জন্ম নিল সবই তো রহিমার পেটে নিয়েছে। ওই পেট, ওই একই পেট, ওই পেটের ওই থলি, একই থলি, ওই মা যেই মা সবই একই জিনিস খেয়েছে। কিন্তু দেখা গেল রহিমার পেটে 5টা পুত্র সন্তান জন্ম নিল, 5টা কন্যা সন্তান জন্ম নিল। 10টা সন্তানের মা রহিমা, কিন্তু 10টা 10 রকম, কারো সঙ্গে মিল নাই। ওর পেটে যে 5টা পুত্র সন্তান জন্ম নিল কারো সঙ্গে কারো মিল নাই। যেই মেয়েগুলো জন্ম নিল তারও সঙ্গে কারো মিল নাই। আল্লাহ বলছেন আমি কুদরতওয়ালা, আমি হিকমতওয়ালা, আমার কুদরতের তোমরা শেষ করতে পারবে না। ওই নিরঞ্জন নিষ্ঠা বানে, ওই নিরঞ্জন নিষ্ঠা বানে সৃষ্টি করিলে মানুষ ভাবো তাই দিলে, ওগো এক নেহারে কি ভাবেতে ত্রিজগতে হাট বসালে মানুষ ভাবো তাই দিলে। আপনাকে আমি ওয়াজ শোনাচ্ছি, এই ওয়াজটা আপনাকে আমি অন্য কিছু বলতে চাই না, আমি একটাই জিনিস বলতে চাইছি, আল্লাহর উপরে আমাদের ঈমান, হ্যাঁ আল্লাহর উপর আমাদের বিশ্বাস আনতে হবে যে ও এক একেলা হ্যায়, ও তনহে তনহা হ্যায়। আল্লাহ এক এবং অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো উদরে জন্ম নেননি, আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, কন্যা নাই। এই আল্লাহও কারো স্ত্রী নন, আল্লাহও কারো পুত্র নন, আল্লাহও কারো স্বামী নন। ও ওয়াহিদ ও তনহে তনহা, তিনি এক একেলা,
ও হামেশা সে হ্যায় আর হামেশা রহেগা। তিনি সব সময়তে আছেন এবং তিনি সব সময়তে থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান আল্লাহ, তিনি সর্বপ্রথম ছিলেন এবং তিনি এখনো আছেন এবং তিনি সব সময় থাকবেন। প্রত্যেক জিনিস নষ্ট হয়ে যাবে, প্রত্যেক জিনিস ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ ধ্বংস হইবে না, আল্লাহ নষ্ট হইবে না, যেমন কার তেমনি থাকিবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমরা পড়াশোনা করেছি, চৌথি জামাতে একটা বই পড়ানো হয়, বইটার নাম হলো মিরকাত। বইটা আমি 14 বছর পড়িয়েছি। হুজ্জাতুল্লাহিল বালেগা 10 বছর পড়িয়েছি, ত্রিমিজি শরীফ পড়িয়েছি, আবু দাউদ পড়িয়েছি, মিশকাত শরীফ পড়িয়েছি, দিওয়ানে হামাসা পড়িয়েছি। তো 10 বছর এই বইগুলা আমি পড়িয়েছি, খুব হার্ড কিতাব। তো এবার আপনাকে বলতে চাইছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন। আমি বলতে চাইছি আপনার ঈমান একমাত্র আল্লাহর উপরে থাকা চাই। আল্লাহ তিনি আছেন এই জিনিসটা যেন আপনার মনের ভিতরে চলে আসে, এটাই আমি আজকে ঢুকিয়ে দিতে চাই। আমি অন্য কথা আপনাকে বলতে চাই না। নামাজের কথা ভরি ভরি, রোজার কথা ভরি ভরি, হজ যাকাতের কথা ভরি ভরি, দান খয়রাতের কথা আপনারা ভরি ভরি শুনেছেন, আর শুনেও মানুষের শেষ নাই। নতুন কিছু বলা যাবে না, নতুন কিছু বলা যাবে না, যেহেতু এগুলো আমাদের ধর্মীয় ব্যাপার। এই ধর্মীয় ব্যাপারে নতুন বলতে গেলেই পাকড়াও হবে। যদি কেউ ধরতেও না পারে, আল্লাহ ধরবে, আপনাকে এর হিসাব দিতে হবে। ওয়ালাউ তাকাউ ওয়ালা আলাইনা বাযাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিনা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, দুনিয়ার মানুষ তো দূরের কথা, দুনিয়ার বড় বড় মৌলবি মাওলানা তো দূরের কথা, আল্লাহ স্বয়ং নবীকে যে বলছেন, আল্লাহর রাসূলকে বলছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, এ নবী গো, আমি যেটা বলবো ওটাই তুমি বলবে, আমি যতটুকু বলবো অতটুকুই বলবে, খবরদার আমার কথার উপরে বাড়িয়ে কথা বলবে না। যদি তুমি বাড়িয়ে বাড়িয়ে কিছু বলেছো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমার ডান হাতটাকে ধরে নিব, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তীক্ষ্ণ ছুরি দিয়ে তোমাকে আমি জবাই করে দেব। আল্লাহ বলছেন, যদি আমার কথার ভিতরে তুমি কিছু বাড়িয়ে বলো, আমি যেটা বলিনি সেটা যদি তুমি আমার নাম দিয়ে বলো, তাহলে লাখাযনা মিনহু বিল ইয়ামিন, ইয়ামিন মানে হলো ডান হাত, আমি তোমার ডান হাত ধরে নেব, মানে তোমার ক্ষমতাকে আমি চুতু কইরা দিব, নষ্ট করে দিব। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপরে তোমাকে আমি ছুরি দিয়ে জবাই কইরা দিব। নবীকে যখন এত বড় ধমকি, তাহলে দুনিয়ার আর কোন মানুষ বাঁচতে পারে? ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আসল জিনিস হলো আমাদের ঈমান। ঈমান মানে হলো বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, একেই বলা হয় ঈমান। আর এটাই হলো মূলধন, এটাই হলো আমাদের মূল জিনিস। সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলা তো আপনার ব্যাপার, এগুলো আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বিধিবিধান, এটা তো আমাদের করতেই হবে। কিন্তু এগুলা কখন কাজে লাগবে? যখন আপনি আল্লাহর উপরে ঈমান আনবেন। বলেন, আপনি যে নামাজ পড়েন তো আল্লাহর কি লাভ হয়? আমরা নামাজ পড়ি, বলেন তো আল্লাহর কি লাভ হলো? এই যে ভরা একটি মাস সিয়াম পালন করলেন, রোজা পালন করলেন, তো আপনি কষ্ট পেলেন, আমরা কষ্ট পেলাম, রোজাদার যারা তারা কষ্ট পেল। আচ্ছা বলেন তো আল্লাহর লাভ কি হলো? আল্লাহর কি কোনো লাভ হলো? আল্লাহর কোনো লাভ নাই, বরং আমাদের কষ্ট হলো। তাহলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ কেন রোজার কথা বললেন? সুমু, তোমরা রোজা রাখো। কেন বললেন? আপনি নামাজ পড়লেন,
বলেন আপনার কষ্ট হলো, কিন্তু এই নামাজে আল্লাহর কি লাভ হলো? আল্লাহ কেন বললেন সাল্লু, তোমরা নামাজ পড়ো? কিসের জন্য আল্লাহ বললেন? আল্লাহর এতে লাভ কি হলো? মহান আল্লাহ বললেন ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো এবং তার সন্তুষ্টি লাভের জন্য তুমি কুরবানি করো। বলেন আপনি নামাজ পড়লেন, আল্লাহর লাভ কি হলো? আপনি কুরবানি করলেন, একটা গরু জবাই করে দিলেন, ছাগল জবাই করলেন, খাসি জবাই করে দিলেন, বলেন মাংসটা কি হলো? মাংসটা তো আপনি খেলেন, আপনার ছেলে মেয়ে নিয়ে খেলেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তো আপনি বিলিয়ে দিলেন। বলেন আল্লাহ কটুকড়ো খেলো? আল্লাহর কাছে কি গেল? আল্লাহ কি মাংস খেলো, না আল্লাহ হাড় খেলো, না আল্লাহর বুকের হাড়টা খেলো, না নাড়ি ভুঁড়ি খেলো? আল্লাহ তো কিছুই খাইলো না। আল্লাহ কুরবানির জন্য কেন বললেন? বললেন ফাসাল্লি লিরাব্বিকা, তোমার প্রভুর জন্য সালাত আদায় করো, ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। তা কুরবানি করি আমাদের টাকা পয়সা নষ্ট হলো, আমাদের টাকা কম হয়ে গেল। হ্যাঁ বলেন তো, তাহলে আল্লাহর লাভটা কি হলো? দান করো, খায়রাত করো। আপনি 5,000 টাকা দান করলেন, 10,000 50,000 টাকা দান করে দিলেন, আপনি ক্ষতিগ্রস্ত হলেন। আপনার 1 লাখ টাকার একটা বান্ডিল ছিল, আপনি 50,000 টাকা মসজিদে দিয়ে দিলেন, মাদ্রাসায় দিয়ে দিলেন, আপনার 50,000 হলো, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। 50,000 আপনার কম হয়ে গেল। বলেন এই টাকাটা কি আল্লাহর কাছে গেল? আল্লাহ কি টাকাটা নিল? না, এটাতে তো আপনি মসজিদ বানালেন, এটাতে তো আপনি মাদ্রাসা বানালেন, এটা তো গরিব দুঃখীকে দিলেন, তারা খেয়ে নিল, পরে নিল। বলেন আল্লাহর কি হলো? তাহলে ক্ষতিগ্রস্ত আপনি হলেন, আল্লাহর কোনো লাভ হলো? আল্লাহর কোনো লাভ হইল না। তাহলে আল্লাহর দানের কথা কেন বললেন? ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে বুঝালেন এই যত রকমের হুকুম, যত রকমের আহকাম, এগুলা হলো সব আমরিল্লাহ, এগুলা হলো সব আমরিল্লাহ, মানে আল্লাহর আদেশ। এই আল্লাহর আদেশটা তুমি পালন করছো কিনা, এইটুকু আল্লাহ দেখবে। তাহলে পারি আমার উপরে ওদের ঈমান গাঢ় হবে, আমাকে ওরা বিশ্বাস করবে। যদি আমার উপরে বিশ্বাস করে তাহলে এগুলা করবে, আর আমার উপরে যদি বিশ্বাস না থাকে তাহলে তারা এগুলা করবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর উপরে বিশ্বাস রাখার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার জন্য এতগুলো আহকাম, এতগুলো আইন আল্লাহ দুনিয়াতে আমাদের উপরে দিয়েছে। কিন্তু একটা জিনিস বলি, আমরা নামাজ পড়ি, রোজা করি, দান করি, খায়রাত করি, মেলা কিছু করি, আর এগুলা করার জন্য আমরা বলি। আজকে আপনাদের একটা কথা বলবো, আমরা নামাজ পড়েও আমরা নামাজের নেকি পাইব না, আমরা রোজা করব, রোজার নেকি পাইব না, আমরা হজ করব, হজের নেকি পাইব না, আমরা যাকাত করব, যাকাতের নেকি পাইব না। যাকাতের মতো যদি যাকাত না হয়, নামাজের মতো যদি নামাজ না হয়, নামাজ পড়ে মানুষ কিন্তু সব নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ রোজা রাখে কিন্তু সব রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ দান করে কিন্তু সব দান আল্লাহর দরবারে যায় না। মানুষ কুরবানি করে কিন্তু সব কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। কাদের কবুল হয় না? ফুসি মুন্সি 8-10টা হাদিস এক জায়গাতে গোছাল করে, এক জায়গাতে গচ্ছিত করে পয়ের ছন্দে বলে দিয়েছেন। আপনারা কান করে শুনালেন। হাদিস বলবো না, হাদিসের ব্যাখ্যায় তরজমাটা বলে দিব, বাংলাতে বুঝে নিবেন। এ 10 জন আছে রব্বানা, এ 10 জন আছে রব্বানা, আপে বেনিয়াজ কবুল না করিবেন ইহাদের নামাজ। যে মরদ নামাজ পড়ে একা বেকে রাত, ভালো করে বুঝেন, এ যে মরদ নামাজ পড়ে একা বেকে রাত, আর যে নাহি কো দাই মালেরি জাকাতা, আর যে ইমাম পড়ে নারাজ জামাত, জামাত নারাজ তবু করে ইমামত, আর যে গোলাম ফিরে ভাগিয়া সাদত, আর যার সারা বুখরি হামেশা ইয়াদত, আর যে আওরত পরে গুসা মরুদের, রাত গেল তো বুরাজি না করিল ফের, আর যে আওরত ভালো আজাদ সবাই নামাজও পড়েন বিনা
না চাদরে সদাই, আর যে টাকার সুদ খানেওয়ালা ভাই, আর যে জালেম বাদশা জানবে নিশ্চয়, আর যে নামাজ পড়ে না ছাড়ে বুড়াই, কবুল না হবে এদের নামাজও বৃথায়। এই 10 জন যত পড়িবে নামাজ, কবুল না করিবে না আল্লাহ কারো সাজা। জিন্দেগি বন্দেগি করে না হইল কবুল, এই জিন্দেগি বন্দেগি করে না হইল কবুল, মিছে তোর মাথা ঠোকা হইল কেবল। নারায়ে তাকবীর। তাহলে নামাজ পড়তে গেলেও খুব সাবধান, খালি উঠা বসা করে নামাজ পড়লে নামাজ হবে না। এই 10টা মানুষের কথা বললাম, এই 10 শ্রেণীর মানুষ নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। হাদিসের কথা নবী বলেছেন। এবার আপনাকে প্রশ্ন, বলেন তো এরা তো নামাজ পড়লো, আল্লাহ নামাজ কবুল করবে না কেন? করবে না কেন আর করবেই না কেন যদি নামাজ পড়তে আদেশ করলেন কেন? নামাজ পড়ো কেন বললেন? আবার নামাজ পড়ার পরেও বলছে এদের নামাজ কবুল হয় না। তাহলে নামাজ পড়ে কবুলই যদি না হলো, তাহলে নামাজ পড়ার আদেশ করলই বা কেন? তাহলে বুঝতে পারা গেল মূল জিনিসে যান, আসল জায়গাতে যান। সেই জায়গাটা হলো আল্লাহর প্রতি ঈমান। যা কিছু আল্লাহ আদেশ করেছেন এর মূলই হলো আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, আল্লাহ একে একেলা সেটা বিশ্বাস করে নেওয়া, আল্লাহ আসমান জমিনের মালিক জেনে নেওয়া, আল্লাহ ইহকালের মালিক পরকালের মালিক বিশ্বাস করে নেওয়া, আল্লাহ চন্দ্র সূর্যের মালিক এটাকে বিশ্বাস করে নেওয়া। এই জগতে আল্লাহ পাঠিয়েছেন বিশ্বাস কর না, আবার এই জগৎ থেকে চলে যেতে হবে আপনাকে বিশ্বাস করে নিতে হবে, কবর থেকে জিন্দা হয়ে উঠতে হবে। এটা মানুষের বিশ্বাস হয় না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। যারা বিশ্বাস করবে তারা ঈমানদার, যারা বিশ্বাস করবে না তারা বেঈমান। এই জন্য এই জিনিসগুলো তো 10 শ্রেণীর মানুষের নামাজ আল্লাহ কবুল করে না। শুনলেন তো? একটা মানুষ নামাজ পড়ে কিন্তু মসজিদে যায় না, নিজে বাড়িতে একা একাই পড়ে, কোনো দুয়াও জানে না, কোনো দুরুদও জানে না, কোনো সূরাও জানে না, এমনি উঠে আর পড়ে, উঠে আর বসে। আল্লাহর নবী বলছেন এর নামাজ কবুল হইবে না। ইমামতি করে ইমাম সাহেব, কিন্তু সে জোর জবরদস্তি ইমামতি করে। ওর বাবার জায়গাতে মসজিদ আছে, ওর দাদা বানিয়ে দিয়েছে মসজিদ, ওই ইমামতি করবে নিজে। লোকে বলে তোমার ইমামতির পিছনে আমরা নামাজ পড়বো না, কারণ তুমি ভালো সূরাও জানো না এবং তুমি দুরুদও জানো না, তুমি সুদ খাও, তুমি মদ খাও, তোমার পিছনে আমরা নামাজ পড়বো না। এ বলে আমার বাবার মসজিদ নামাজ পড়তে হয় নাহি পড়, না হয় না পড়িস, আমি ইমাম থাকবো। এইরকম ইমাম যদি ইমামতি করে তার নামাজ কবুল হবে না। সুদ খোরের নামাজ কবুল হবে না, মদ খোরের নামাজ কবুল হবে না। যতদিন সুদ না ছেড়ে দিবে, যতদিন মদ না ছেড়ে দিবে, ততদিন তার নামাজ কবুল হবে না। ওই মেয়েটার নামাজ কবুল হবে না যেই মেয়ের উপরে তার স্বামী অসন্তুষ্ট। স্বামী অসন্তুষ্ট থাকলে ওই নারীর নামাজ কবুল হবে না। ওই মেয়েটার নামাজ কবুল হবে না যেই মেয়েটার নামাজ পড়ে, সালাত আদায় করে কিন্তু মাথায় কাপড় দেয় না, আলগা চুলে নামাজ পড়ে, মাথাতে ওড়না থাকে না, চাদর থাকে না, বিনা চাদরে বিনা ওড়নাতে যারা নামাজ পড়ে এই মেয়েদের নামাজ কবুল হইবে না। ওই গোলামের কবুল নামাজ কবুল হবে না। যে মুনিবের কথা মানে না, অবাধ্য চলে, তার নামাজ কবুল হবে না। আর বাদশা হয়ে যদি অত্যাচারী বাদশা হয়, জালেম বাদশা হয়, তার নামাজ কবুল হইবে না। এবং ওই নামাজের নামাজ কবুল হবে না। নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মারামারিও করে, নামাজও পড়ে, এখানে সেখানে এটা ওটা করে। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এগুলাও করে, নামাজও পড়ে। আল্লাহ বলছেন এই নামাজের নামাজ কবুল হইবে না। আচ্ছা বলেন তো, কবুল হবে না। আচ্ছা আল্লাহ যদি কবুল করে তো কি হয়? আল্লাহ যদি কবুল করে নেন তো ওর কে কি করবে? আল্লাহর কেউ কিছু করার আছে কি? কেউ লড়াই করবে যে তুমি ওর কোন নামাজ কবুল করলে কেন? কেউ তো লড়াই করবে না, কোথাও দেখতেও পাই না। তো বলছেন নামাজ কবুল হয় না। কেন হয় না? কারণ ওর আসল নামাজি হয়েছে কিন্তু ওর মন নামাজি হয়নি, ওর দিল নামাজি হয়নি, আল্লাহর উপরে ওর বিশ্বাসই হয়নি।
আল্লাহর উপরে বিশ্বাস যখন হবে তখন ওর মনের মধ্যে ভয় আসবে, এটা করব না আল্লাহ নারাজ হবে, এটা করব না আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি চুরি করব না আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি এই কাজ করব না আল্লাহ নারাজ হবে, এই আমি মদ খাবো না আমার নামাজ কবুল হবে না, আমি হজ করেছি এটা যদি করতে যাই তাহলে আমার হজ নষ্ট হয়ে যাবে, আমি নামাজ পড়ে বেরিয়ে এলাম এটা যদি করি আমার নামাজটা নষ্ট হয়ে যাবে, আমি রোজা আছি রোজার অবস্থায় আমি এই কাজ করি যদি আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, আমি ভরা একটা মাস সিয়াম পালন করলাম, কত কষ্ট করে আমি রোজা করলাম, আমি এই কাজটা যদি করি আমার 1 মাসের রোজা বরবাদ হয়ে যাবে, এই রকম যার ধারণা আসবে এই ধারণাটা নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ ফরজ কইরাছেন, রোজা ফরজ কইরাছেন, হজ করেছেন, যাকাত ফরজ কইরাছেন না, একবারে